হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন আপনারা? ওয়েলকাম ব্যাক টু মাই নিউ গেম প্লে ভিডিও। সো গেস, আজকে আমি আবার খেলতে চলেছি ইন্ডিয়ান বাইক রাইডিং 3D। সো আজকে এই নতুন আপডেট আসছে, দুইটা কার আসছে। আপনারা ভিডিও থাম্বনেল টাইটেল থেকে বুঝেই গেছেন। সো গাইস, আপনারা বেশি বেশি করে লাইক করে দেন, কমেন্ট করে দেন, সাবস্ক্রাইব করে দিয়েন কিন্তু গাইস। সো গাইস, চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাওয়া যাক, চলুন। সো গাইজ, আমি গেমটা স্টার্ট করে দিয়েছি। সো এখন হচ্ছে আমি বাইরে যাব, মানে বাইরে যেয়ে তারপরে হচ্ছে একটা ফাঁকা স্পেসে আমি হচ্ছে চিট কোডগুলো তার মানে করব, প্রেস করব আমার মোবাইল থেকে, দেন ওই কারগুলো স্পন হবে। সো গাইজ, চলুন ঝটপট করে। এখন হচ্ছে আমি চলে এসেছি একটা ভালো জায়গায়, যেখানে হচ্ছে কোনো আওয়াজ মানে যেখানে অনেক ফাঁকা আছে, গাড়িটা যেন সুন্দরভাবে স্পন হয়। সো এখন হচ্ছে আপনারা ডায়ালে চলে যাবেন। ডায়ালে যে এখানে সার্চ করবেন 4000, সার্চ করার সঙ্গে সঙ্গেই দেখবেন ম্যাকলারেন চলে আসছে। আপনারা যারা আমার কথা বিশ্বাস হচ্ছে না, তারা অবশ্যই ইউটিউবে যে আমার ভিডিওটা দেখার পরে আপনারা যে দেখে আসবেন যে ম্যাকলারেন এবং আরেকটা কার, সেই দুইটা কার এসেছে নতুন আপগ্রেডে। সো এখন আমরা এইখানে কারটা পার্ক করে দিয়ে এখন আরেকটা কার, যেটা হচ্ছে আপনারা যারা আমার মতো অত বড় লোক না, মানে আমি তো ডিফেন্ডার চালাই, আপনারা তো জানেন। সো যারা আমার থেকে একটু কার বিষয়ে জানতে চাচ্ছেন, সো তাদের জন্য আমি বলছি যে আপনারা চলে যাবেন হচ্ছে আবার ডায়ালে যেয়ে এখানে 1207 প্রেস করবেন। করার সাথে সাথে আপনারা ইনোভা পেয়ে যাবেন। ইনোভা হচ্ছে একটা টয়োটার কার, যেটা হচ্ছে একটা কি বলে ওটাকে, ফ্যামিলি কার বা ফ্যামিলি এসইউভি 7 সিটার কার। সো এখন হচ্ছে আমি এটাকেও পার করব, পার করে আপনাদেরকে দেখাবো। সো একটু পার করে নিই। এবং গাইজ, আমার সুইমিং পুলের ভিতরে যদি গাড়িটা পড়ে যায় তাহলে গাড়িটা পুরো নষ্ট হয়ে যাবে, কারণ এই গাড়িটা অনেক দামি, বলতে গেলে প্রায় 80 থেকে 90 লক্ষ টাকা দাম। আর আমার এই ডিফেন্ডারের তো অনেক দাম, প্রায় 5 থেকে 5.5 কোটি টাকার মতো দাম পড়বে। সো এই হচ্ছে খুব সুন্দর দেখাবে, কারণ একটা ফ্যামিলি কার আর একটা ডিফেন্ডার এবং একটা ম্যাকলারেন একটা বাসায় পার করা আছে, জিনিসটা খুব সুন্দর না গাইস? সো এখন হচ্ছে আমি এখানে পার করে বের হব। আর দরজার ঠেলা লেগে বা জোরে ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে আমার ম্যাকলারেনটা এত মানে কম ওয়েট, কারণ এই কারে তো অনেক বড় কার এবং ফ্যামিলি কার অবশ্যই তো অনেক ভারী হবে। সো গাইস, চলুন কথা না বাড়িয়ে এখন হচ্ছে আমি ঝটপট করে আপনাদেরকে সর্বপ্রথম ম্যাকলারেনটা নিয়ে আশেপাশে একটু ঘুরিয়ে দেখাবো এবং তার স্পিডটা টেস্ট করব, এবং আপনাদেরকে বলবো যে আসলে এটা কেমন চালাতে, আসলে ফিলটা কেমন লাগে। সো সো সেইটা আপনাদেরকে আমি শেয়ার করবো। সো গাইস, চলুন আস্তে আস্তে করে গাড়িটা বাসা থেকে বের করি। বের করে বেশি জোরে গাড়িটা চালানো যাবে না, কারণ হচ্ছে কি যে গাইস, আমাদের এখানে রাস্তা তেমন একটা বেশি একটা ভালো না। সো যদি যে কোনো সময় ধাপধাপ করে গাড়ি চলে আসে, ধাপধাপ করে গাড়ি যদি লাগিয়ে দেয়, তাহলে তো আমার গাড়িটা হচ্ছে একদম নষ্ট হয়ে যাবে জায়গায়। সো গাইস, এখন হচ্ছে আমি ঝটপট করে একটু সামনের দিকে বা হাইওয়ে রোডের দিকে যাব। যেই হাইওয়ে রোডে দেখেন গাইস কত স্লিপ, মানে এর ড্রিফট মারার জন্য এটা খুবই বেশি ভালো। এবং আমি বেশি জোরে চালাবো না, কারণ যদি আমার গাড়িটা ভেঙে যায়, কারণ এই গাড়িটার অনেক দাম, প্রায় 7 থেকে 8 কোটি, না না না, বাংলাদেশি টাকায় তো অনেক আসে, প্রায় যদি আসে তাহলে অ্যারাউন্ড 30 থেকে 40 লাখ, সরি, কোটি টাকা। সো এটা হচ্ছে গাড়ির ইন্টেরিয়ার, ভিতরে এই অবস্থা। সো এখন হচ্ছে আমি আর একটু সামনের দিকে যাব, যেখানে হচ্ছে মানে হাইওয়ে রোড আছে। সো হাইওয়ে রোডের দিকে আমি যাব। অনেক রাস্তায় গাড়িগুলো চলতেছে, এখন অনেক সাউন্ড হচ্ছে। সো এই দেখেন গাইস কত সুন্দর ড্রিফট মারা যায়। সো এখন হচ্ছে আমি ঝটপট করে হাইওয়ে রোডের দিকে চলে যাব, এবং গাড়িটা অনেক ফাস্ট, আপনারা দেখে বুঝতেই পারছেন। দেন আমি হচ্ছে এই গাড়িটার স্পিড টেস্ট করব যে কত স্পিড হয়। স্পিড টেস্ট করার জন্য তো আমি আপনাদের প্রথমেই বলেছি যে আমার যেই বাসার সামনে যে রাস্তা বা আশেপাশে যেই রাস্তা, সেখানে অনেক অনেক ঝামেলা হয়, যে কারণে আমার গাড়ি চালাতে খুবই বেশি ভয় লাগে। যদি আমার এত দামি গাড়ি যদি কখনো মানে ডেন্ট লেগে যায় বা যদি কখনো কোনো অ্যাক্সিডেন্ট হয়, এই কারণে। সো গাইজ, আজকে হচ্ছে আমি সামনের দিকে যাব এবং জোরে চালানোর চেষ্টা করব। গাইজ গাইজ গাইজ, এই গাড়ি বেশি একটা জোরে চালানো যাবে না, কারণ হচ্ছে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। আর এই হাইওয়ে রোডটা একটু আঁকাবাঁকা উঁচু। সো এখন হচ্ছে আমি ঝটপট করে অন্য অন্য মানে অন্য একটা হাইওয়ে রোডে যাব, যেই হাইওয়ে রোডে হচ্ছে আমরা গাড়িটা চালাতে খুবই সহজ হবে, এবং মানে উঁচু নিচু বা
উল্টাপাল্টা মানে ভাঙাচোরা রাস্তা না, আমরা সেই রাস্তায় যাব না যে এই রাস্তায় ভাঙাচোরা। আমরা হচ্ছে নর্মাল যেটা স্ট্রেইট রাস্তা চলে গেছে, মানে হাইওয়ে রোড যেভাবে চলে গেছে আমরা ঠিক ওইভাবে যাব। মানে জিটিএস 5-এর ভেতরে আপনারা যেরকম স্যান্ডি শরেজে যাওয়ার আগে মানে যেই মেন রাস্তা দিয়ে যেতে হয় ওই রাস্তা যেমন, ঠিক তেমন আমরা একটা রাস্তা আমাদের সামনের ভিডিওতে আমরা বের করব, যেখানে আমরা তারপর থেকে আমরা আমাদের প্রত্যেকটা কার ওখানে যে আমরা টেস্ট করব যে কেমন। সো গাইজ কত সুন্দর দেখেন ড্রিফট হয়েছে, এই মহিলাটার পুরো গায়ে লাগতে গেছিলো বাট কিচ্ছু হয়নি, কারণ খুব সাবধানে চালানো শিখে গেছি এখন আমি সুপার কার। সো গাইজ চলুন এখন হচ্ছে আমি ঝটপট করে বাসার দিকে চলে যাব এবং আপনাদেরকে দেখাবো যে এইটার কত স্পিড। গাইজ এই যে এখানেই তো 100 উঠে গেছে, এইখানেই 100 উঠে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন না বাট আমি দেখতে পাচ্ছি যে এখানে 100 উঠে গেছে এবং এই যে এখানে পুরোপুরি 107 উঠে গেছে। মানে এত ফাস্ট কার, মানে আপনারা চালানোর সময় মনে করবেন যে আসলে এটা সেরকম ফাস্ট না, কিন্তু আপনারা যখন স্পিডোমিটার চেক করবেন তখন দেখবেন অনেক স্পিড। সো এখন হচ্ছে আমি এখান থেকে স্লো করে ঝটপট করে আমার বাসার ভিতরে ঢুকাবো এবং হচ্ছে এই 7 সিটার কারটা নিয়ে আপনাদেরকে দেখাবো যারা এখনও ওয়েট করছেন যে 7 সিটার কারটা দেখবেন যে আসলে এই ইনোভা কেমন কার। সো চলুন ঝটপট করে আমরা এখানে আমাদের গাড়িটা পার্ক করি এবং আপনাদেরকে আমি দেখাই যে আমাদের সাদা কালারের বিউটিফুল কার আর এই হচ্ছে আমাদের অরেঞ্জ কালারের ম্যাকল্যারেন। দেখুন গাইস কত সুন্দর, একদম আপনাদের কাছ থেকে দেখাচ্ছি। সো এখন হচ্ছে আমি ঝটপট করে চলে আসবো আমাদের এই সাদা কারের এখানে এসে এখন হচ্ছে আমি ঝটপট করে গাড়ির ভিতরে উঠে যাব, কারণ এই দেখুন গাইজ একদম আশেপাশে সামনে পিছন থেকে আপনাদের দেখাই যে কত সুন্দর দেখাচ্ছে। সো এখন হচ্ছে আমি ঝটপট করে গাড়ির ভিতরে ঢুকে যাব, কারণ আমার এই গাড়িটা অনেক হেভি এবং আমি চালাবো খুব সাবধানে, কারণ গাইজ যদি এই গাড়িটা যদি নড়ে যায় তাহলে সাথে সাথে ভেঙে যাবে। তো গাইস কথা না বাড়িয়ে এখন হচ্ছে আমি ঝটপট করে গাড়িটা নিয়ে বেরিয়ে যাব। এই হচ্ছে গাড়ির ভিতরে ইন্টেরিয়রের খুব সুন্দর, মানে ম্যাকল্যারেনের থেকে মোটামুটি ভালো। আবার এইটা একটা এসইউভি, এই অনুযায়ী আর একটা কথা যে ম্যাকল্যারেন একটা স্পোর্টস কার বা একটা সুপার কার, স্পোর্টস কার না, এটা একটা সুপার কার আর এটা একটা ফ্যামিলি কার। সো দুইটার ভিতরে আকাশ পাতাল ডিফারেন্স তো অবশ্যই আছে। সো এখন হচ্ছে আমি সামনের দিকে চলে যাব গাড়িটা নিয়ে এবং হচ্ছে যেখানে আমি গেছিলাম মানে এখন একটু অফ রোডিং করবো, মানে উল্টাপাল্টা রাস্তার দিকে একটু যাব, নাহলে আসলে তো 7 সিটার কারের আসলে যে মজাটা সেটা তো আপনারা পাবেন না, বা একটা এসইউভির যে মজা সেটা তো আপনারা পাবেন না। সো এখন হচ্ছে আপনাদেরকে জোরে চালাতে হবে এবং ড্রিফট মারতে হবে এবং উপর খাপড় রাস্তা থেকে আপনাদের চালাতে হবে, মানে যেখানে উঁচু নিচু রাস্তা সেখানে। আরে একটা মহিলা মরে গেল, আরে সে তো আমার দরজাও নিয়ে গেল। আরে এবার গাড়িটা কী যেন হয়েছে গাইস, গাইস ব্রেক হচ্ছে না বা কোনো কিছু হচ্ছে না। হর্ন দিচ্ছি বাট হর্ন দিয়ে কোনো লাভ হবে না, হর্নটা শুধু বাজলো আর কিচ্ছু চলতেছে না, গাড়িটা একদম পুরো, আরে বাড়ি খেলো কেন। সো গাইজ যাই হোক না কেন এখন ঠিক আছে। এখন হচ্ছে এইটা হচ্ছে একটা নতুন আপডেট আসছে গাইজ, এটা তো একটা স্বাভাবিক বিষয় যে একটা নতুন আপডেট যখন এসেছে তখন গাড়িটা আসলে এই রাস্তায় বা ইন্ডিয়ান বাইক রাইডিং 3D বা যে কোনো গেমে যদি নতুন কোনো আপডেট আসে তাহলে তো গাড়িতে একটু প্রবলেম হবে বা গাড়ির মানে হেলথ কন্ডিশন খুব খারাপ থাকবে। আস্তে আস্তে সব গাড়ি নর্মাল হয়ে যাবে এই রাস্তায় যখন রেগুলার মানুষ ব্যবহার করবে। সো আমি এইটা ওর শোরুমে যে দেখাবো, আসলে এখানে ওই টয়োটার শোরুমও আছে, আপনাদেরকে আমি আমাদের পরের ভিডিওতে দেখাবো যে টয়োটার শোরুমে কি কি কার আছে। আমার মনে হয় না বেশি কার আছে, এই ইনোভা আর হচ্ছে আর একটা দুইটা কার থাকতে পারে, কিন্তু আমাদের যেই মানে আপনারা তো জানেন যে আমি তো কার বিক্রি করেছি আমার আগের ভিডিওতে, তারপরে বাইক বিক্রি করেছি, বাট আমি কখনো আপনাদেরকে কোনো শোরুম দেখাইনি, আমার নিজস্ব একটা ডিলারশিপ ছিল। সো সেই ডিলারশিপটা হচ্ছে আমি গাড়িটা আনতাম আর বিক্রি করতাম। সো কিন্তু এখন হচ্ছে আপনাদেরকে আমি টয়োটার শোরুম দেখাবো বা যে কোনো একটা শোরুম দেখানোর আপনাদের চেষ্টা করব আমাদের আগামী ভিডিওতে। সো এখন হচ্ছে আমি একটু আশেপাশ দিয়ে ঘোরাঘুরি করব, তারপরে হচ্ছে ভিডিওটা শেষ করব। সো চলুন গাইস সামনের দিকে যাওয়া যাক। আর আমার বাসা থেকে আমি একটু সামনের দিকে যাব এবং আপনাদেরকে একটু ঘুরে দেখাবো যে এই গাড়িটার কিন্তু স্পিডটা মারাত্মক। কিন্তু আরে 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 কী হলো, আরে এই লাল গাড়ির সাথে আমার পাটা বেঁধে গেছে, এখন আমার যদি পাটা ভেঙে যেত এই লাল গাড়িকে মারতাম, কিন্তু একে মাইরে তো কোনো লাভ নেই, কারণ দোষ তো ওই বাইকারের, নাকি দোষটা আমারই। যাই হোক দোষ বাইকারের, না না না, দোষ কার, দোষ আবার বাইকারের দোষ দিলে আবার পরে যখন আমি বাইক চালাবো তখন আমার কোনো দোষ হলে আর এক ঝামেলা। এই কারণে গাইস কার বিষয় নিয়ে কোনো
কথা বা বাইক বিষয় বা কোনো ভেহিক্যাল বিষয় নিয়ে কোনো কথা বলতে গেলে সবসময় নিজের দিকেই তাকাতে হয়। সো যাই হোক, সো এখন হচ্ছে আমি আবার গাড়িতে উঠে যাই। গাড়িতে উঠে তারপরে হচ্ছে আমি একটু সামনের দিকে আপনাদের আরেকটু ঘুরিয়ে দেখাই। গাইজ, এই গাড়িটা অনেক প্রবলেম। আমি বলবো ইন্ডিয়ান বাইক রাইডিং 3D গেম ডেভেলপারকে যে আপনারা যেই নতুন আপডেটটা দিয়েছেন, এই আপডেটটায় যেন এই কারটা ঠিক করা হয়, কারণ এই কারে একটু বেশি সমস্যা। কিন্তু আমাদের যে ম্যাকলারেন, সেইটা এত নিচে হওয়ার পরেও, মানে গাড়িটা অনেক পাতলা হওয়ার পরেও অনেক সমস্যা হয় না। সো দেখলেনই তো গাইস, দুইটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করলাম। সো এখন হচ্ছে আমি ঝটপট করে চলে যাব হচ্ছে আমি আমার বাসার দিকে এবং তারপরে ভিডিওটা শেষ করব। সো গাইস, চলুন যাওয়া যাক বাসায়। সো গাড়িটা রেখে আমি আপনাদেরকে যদি এখন রেটিং করি যে এই দুইটা গাড়ির ভিতরে কোনটা বেস্ট, এখন আপগ্রেডের কথাটা বাদ দিই, যদি ধরি যে একদম গাড়িটা ব্র্যান্ড নিউ, ধরেন গাড়িটা ব্র্যান্ড নিউ, গাড়িটা কিছু হয়নি, তাহলে আমি ধরবো যে আম, এইটা একদিক থেকে মানে দরকার, মানে ভালো গাড়ি। এবং ম্যাকলারেন আর এক দিক থেকে ইনোভা হচ্ছে একটা ফ্যামিলি কার এবং ম্যাকলারেন একটা সুপার কার, দুই দিক থেকে যথেষ্ট ভালো। তো আমি কোনোটাকেই আসলে ফার্স্ট সেকেন্ড থার্ড বলতে চাচ্ছি না। সো গাইজ, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। আই হোপ আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন। এবং গাইজ, খুবই তাড়াতাড়ি আরও ভিডিও আসতেছে এবং আমাদের ব্লগ 12 খুবই তাড়াতাড়ি আসতেছে এবং অনলাইন ক্লাসের ভিডিও খুবই তাড়াতাড়ি আসতেছে এবং আমি এখন থেকে আপনাদের জন্য রেগুলার গেম প্লে ভিডিও দেওয়ার চেষ্টা করব। সো গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। এখন আপনারা বলবেন আমি কোথায় যাচ্ছি? আমি বাইরে যাচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে, টাটা, বাই বাই।